গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে আগে লাইক করবেন আর একটি কমেন্ট মাস্ট করবেন, কারণ এইসব ভিডিওগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছানো আপনাদের কর্তব্য। কেননা আমরা সমস্ত সনাতনী ধর্মী ভীষণভাবে বিপদে আছি। চলুন এবার আসি মেইন আপডেটে। আপনারা জানেন বাংলাদেশের ঘরের ভেতরে চিন্ময় দাসের গ্রেপ্তারের পরে ভারতের ভেতরে সমস্ত হিন্দু সম্প্রদায় ভড়কে যায়। বাংলাদেশের সরকার ইসকনের সাথে যুক্ত চিন্ময় দাসকে দেশদ্রোহীর আরোপে সোজা জেলে পাঠিয়ে দিয়েছে। তো এখন এটাকে নিয়ে বাংলাদেশের হিন্দুদের সাথে ভারতের সমস্ত হিন্দুরাও এর ঘোর বিরোধিতা করছে। বন্ধুরা, বাংলাদেশের ইসলামিক আদালত হিন্দু নেতাকে জামিন দেওয়া থেকে সম্পূর্ণ খারিজ করে দেয় আর সামনে তাদেরকে হেফাজতে রাখার জন্য আদেশ দিয়েছে। তো এখন এই বিষয়টা বা এটাকে নিয়ে ভারত সরকারের তরফ থেকে একটি শক্ত ওয়ার্নিং দেওয়া হয়েছে তাদেরকে। দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে এনবিটি নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছেন সেটির অনুসারে ভারত সরকার তাদেরকে শক্ত ওয়ার্নিং দিয়ে হিন্দুদের সুরক্ষার দায়িত্ব নেওয়ার কথা বলেছে সেখানকার সরকারকে। বাংলাদেশের অল্প সংখ্যক স্থিতির ওপর বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা একটি প্রেস কনফারেন্সে সম্বোধিত করার সময় বলেছে, যেখানে বাংলাদেশের হিন্দু আর অল্প সংখ্যকের ওপর বিপদের কথা সেটাকে আমরা স্পষ্ট আগেই করে দিয়েছি। বাংলাদেশের ঘরের ভেতরে হিন্দুরা এতটা সুরক্ষিত নয় যতটা ডক্টর ইউনূসের সরকার দাবি করেছে। বাংলাদেশি ঘরের ভেতরে জেনে শুনে হিন্দুদের টার্গেট করা হয়েছে যেন হাসিনাকে নিয়ে ভারতের ওপর বদলা নেওয়া যায়। এটা একদমই কিন্তু ঠিক নয়। ভারত সরকার বাংলাদেশের কাছে এখন আগ্রহ করে যে সমস্ত অত্যাচার জন্য তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয়, না হলে ভারতের বিদেশ বিভাগকেও কঠোর পদক্ষেপ নিতে হবে। এখানে ভারত সরকার ছাড়াও এখানে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশকে শক্ত ওয়ার্নিং দিয়ে জানিয়েছে বাংলাদেশ এটা যেন না ভুলে যায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত কারা করেছে আর বাংলাদেশকে কে বা কারা স্বাধীনতা এনে দিয়েছে। না হলে বাংলাদেশের অস্তিত্ব বা বাংলাদেশ নামে আজ কোনো দেশই তৈরি হতো না। বরং আমরা ভারত সরকারের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ভারত বাংলাদেশিদের সুরক্ষা দেওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু করে। এমনকি আমরা বাংলাদেশকে যে সস্তা দামে যে মেডিসিনকে পাঠাচ্ছি এটা কিন্তু আমরা না হলে সম্পূর্ণ বন্ধ করে দেব। হয়তো বন্ধুরা এটা আপনারাও জানেন না, ভারত বাংলাদেশকে প্রতি বছর ভারতের তরফ থেকে 500 কোটিরও বেশি মেডিসিনকে ফ্রিতে সাপ্লাই করে, যেটা সম্পূর্ণ ফ্রি। যেমন ধরে নিন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, বমি, পেট খারাপ, আরও এরকম টাইপের মেডিসিন যুক্ত আছে এই লিস্টে। আর এই সমস্ত ওষুধের জন্য ভারত বাংলাদেশের কাছে থেকে একটি কানাকড়িও নেয় না। শুধুমাত্র সার্জারির জন্য যে সমস্ত ওষুধপত্রগুলো বাংলাদেশকে ভারত থেকে কিনতে হয় সেগুলোর জন্য পয়সা তাদের পে করে, শুধুমাত্র বাকি সব কিছু ফ্রিতে দেওয়া হয় তাদেরকে। এত কিছুর পরেও ভারতীয়দের এই দিন দেখতে হচ্ছে। এর থেকে খারাপ আর কী বা হতে পারে, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ ভারতের কাছে থেকে এটাই চায়। যেখানে বাংলাদেশ ভারতের কাছ থেকে এমন দুর্ব্যবহার করছে, তাহলে কেনই বা আমরা তাদেরকে ফ্রিতে সমস্ত কিছু দিয়ে যাব? যদি আজ থেকে কিছুদিন আগে বাংলাদেশের প্রেস সেক্রেটারি ভারতকে দোষীদের আশ্রয় দেওয়া দেশ বলে অভিহিত করেছে, এগুলো কি ভারত সরকার ভুলে গেছে? আমার তো মনে হয় একদমই না। যে সাপগুলো বারবার আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, ভারত সরকার তাদেরকেই দুধ দিয়ে পুষছে। আর বন্ধুরা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি হিন্দু পরিষদের কথার সাথে সম্পূর্ণ সহমত। আর কেনই বা এবার থেকে আমরা বাংলাদেশিদের সমস্ত বিষয়ে সাবসিডি ফ্রি দেব, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।